ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল। করিমপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক প্রতিবাদ মিছিল হলো। মিছিল শুরু হয়েছিল কিষান মান্ডি গেট থেকে করিমপুর পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত। এই মিছিলে পা মিলিয়েছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আশিস চ্যাটার্জি ও যুব সভাপতি শ্রমিক সরকার ও জেলা পরিষদ সদস্যরা। এই মিছিলে প্রায় 4000 লোক করিমপুর নানান গ্রাম থেকে আসে। এই মিছিল হওয়ার কারণ হলো কেন্দ্রীয় সরকার ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, তার প্রতিবাদে। এই মিছিল থেকে একটা স্লোগান আসছিল, মোদি হটাও দেশ বাঁচাও। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রিয়ালাইজ করেছে, সেই রিয়ালাইজেশনের আজকে তার একটা ধাপ আমরা আপনাদের সামনে পরিবেশন করলাম। ওষুধের দাম বৃদ্ধি করেছে, দেখি মনে হয় বিজেপি সরকার ওষুধ কোম্পানির কাছ থেকে তারা ভোট করার জন্য বিপুল পরিমাণে অর্থ নিয়েছে। অবভিয়াসলি, কারণ এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন এটাকে ঠিক করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছেন। সুতরাং কোনো মতে এটাকে সাপোর্ট করা যাবে না। দেশের সম্পদ যখন বিক্রি হতে চলেছে তখনই প্রথম তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে ওষুধের দাম বৃদ্ধি, সেই বৃদ্ধি কমানোর দাবিতে আপনারা পথে নেমেছেন। আপনাদের আন্দোলনকে আরো দীর্ঘায়িত হবে। এটা তো নতুন কিছু নয়। আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োগ্রাফিটা দেখেন অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউতে, তারা দেখতে পাবেন যেখানে প্রবলেম রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে। আমরা তাদের সৈনিক, আমরা সেই মতে সমর্থিত, সুতরাং আমরা আন্দোলন করবই। আন্দোলন জারি রাখবো, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং তার নির্দেশে প্রত্যেকটা কর্মসূচি আমরা পালন করে থাকি, এবং মহিলারা সমপদের সঙ্গে সাহায্য করে। এই যারা মাদার এবং যুব যে সভাগুলো করে বা যে আন্দোলনগুলো করে, মহিলারা সবসময় তাদের পাশে থাকে। আর আমরা জানি যখনই একটা বিরোধী সরকার, আমাদের মোদী সরকার এবং আমাদের যে প্রধানমন্ত্রী ভারতের, যখনই একটা আমাদের অন্যায়ের করেন, সেই প্রতিবাদ কিন্তু প্রথম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে থাকেন, এবং আমাদের রাজ্য থেকে, বাংলা থেকেই প্রথম সেই আন্দোলনটা উঠে আসে। বিগত দিনে আপনারা দেখবেন পেট্রোল, গ্যাস এবং বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথমে সরব হয়েছেন, এবং আমরা পথে নেমেছি, এবং আজকেও সেটা তার একটা কর্মসূচি এই ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারেন, এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি। আমি অনুভা মুখার্জি, জেলা পরিষদ সদস্য, ZB4। দেখুন, বিগত দিনেও যে এই যে সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি একজন জনবিরোধী প্রধানমন্ত্রী। আমরা প্রত্যেকটা বিষয়ে, এর আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন বিষয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সাধারণ মানুষের হয়ে। আজকেও একই বিষয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। 900টা ওষুধ, 900টা জীবনদায়ী ওষুধ, যেগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার, মানে সুগার থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ, যেগুলো মানুষের সবসময় সঙ্গী ওষুধের, সেই সব ওষুধের আজকে মূল্য বৃদ্ধি করেছে। সাধারণ মানুষ, যেখানে এমন অবস্থা ভারতবর্ষের যে এমন জায়গা আছে যেখানে মানুষের ইনকাম একদম কমে গেছে, সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলোতে আজকে ওষুধের দাম বাড়ছে। এখানে সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছু না। আর যখনই দুর্ভোগ, এরকম মানুষের দুর্ভোগ হবে, মানুষের চলার পথে কষ্ট হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিগত দিনেও রাস্তায় নেমেছি, আমরা আজকেও রাস্তায় নেমেছি। আগামী দিন যদি নেত্রী বলেন, আমরা আগামী দিনও রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামব। দেখুন, ওয়াকফ বোর্ডটা আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন, যখনই এই সরকার যখনই তাদের নিজস্ব কোনো বিল পাস করতে যায়, তখন বিভিন্ন ক্ষেত্রে রাত 12টার পরে বিল পাস হয়, রাত 12টা পর্যন্ত লোকসভা খোলা থাকে, রাত 12টা পর্যন্ত রাজ্যসভা খোলা থাকে। সেই রকমভাবেই যে ওয়াকফ বোর্ড একটা আজকে স্বাধীনতার পর থেকে এই যে ওয়াকফ বোর্ডের একটা যে সেইটা সম্পদ, ওয়াকফ যে একটা সম্পদ, গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের একটা সম্পদ, সেই সম্পদে আস্তে আস্তে এই বিজেপি সরকার সেটাকে হানা দেওয়ার চেষ্টা করছে। বিগত দিনে যেমন রেলে হানা দিয়েছে, বিগত দিনে যেমন LICতে হানা দিয়েছে, বিগত দিনে যেমন বিভিন্ন ক্ষেত্রে এই বিজেপি সরকার হানা দিয়েছে, ঠিক সেই রকমভাবে আজকে এই ওয়াকফ বোর্ডে সম্পত্তিতে হানা দিচ্ছে। এই ওয়াকফ বোর্ড নিয়ে আগামী দিন আমরা কিন্তু রাস্তায় নামবো, এবং বিজেপিকে বুঝিয়ে দেবো যে বিজেপি সব জায়গায় এরকম দাদাগিরি করে কোনো রকমভাবে কিছু চলে না। কারণ আপনারা একটা জিনিস জানেন, ঠিক ভোটের 2-3 মাস আগে